মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরির সরকারি টাকা। ঘর না মিললেও মৃত মানুষের ঘর তৈরি হয়ে যাওয়ার উপভোক্তার নামসহ ও সরকারি বরাদ্দের টাকার পরিমাণের অঙ্ক লেখা ব্যানার, নিচে বড় বড় করে লেখা প্রকল্প রূপায়ণে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি। অবাক হচ্ছেন তো? সত্যিই এমন ঘটনা ঘটেছে দেগঙ্গায়। বেলাচাপা 1 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাউকে পাড়া 15 নম্বর সংসদের বাসিন্দা বছর 65 আঞ্জুমান বিবির নামে বাংলা আবাস যোজনার সরকারি ঘর পাওয়ার তালিকায় নাম থাকায় তার নামে সরকারি ঘর তৈরির টাকা বরাদ্দ 2020-21 অর্থ বরাদ্দে 2020 সালে 26শে সেপ্টেম্বরের মৃত্যু হয় আঞ্জুমান বিবির। মৃত আঞ্জুমানের ছেলের কাছে পঞ্চায়েত থেকে মেলে আবাস যোজনার ঘর তৈরি হয়ে যাওয়ার ব্যানার। কত টাকা পেয়েছে তাও উল্লেখ থাকে ওই ব্যানারে। আঞ্জুমানের 2 ছেলে, একজনের নাম জাহাঙ্গীর মোল্লা, অন্যজনের নাম আনিসুর। 2 ভাই দিনমজুর। ঋণ নিয়ে 2 ভাই পাকা ঘর তৈরি করলেও তাদের আবেদন মায়ের নামে বরাদ্দ বাংলা আবাস যোজনা বরাদ্দের টাকা যদি মিলত তাহলে ঋণের টাকা পরিশোধ করতে পারত তারা। ঠিক কি জানাচ্ছেন মৃত আঞ্জুমান বিবির ছেলে জাহাঙ্গীর? আঞ্জুমানের বিবির দেওর রজব আলী সহ প্রতিবেশীরা কি জানাচ্ছেন? সেই আমার দিলে কি বললো? বললো আছে এই দেখে দাও তোমার ঘর আছে করে আসুন তো পাওয়া যাচ্ছে না। মানে এটা তো দেয় হচ্ছে ঘর হয়ে গেলে, আমাদের ঘর পাইনি। ঘর পাননি? না। কার নামে ঘর ছিল? আমার মার নামে। তারপরে এবার বললো আছে তোমার গিন্নির নামে নমিনি করা আছে, তোমার গিন্নিই পাবে, তুমি কাগজপাতি জমা দাও। হ্যাঁ। এবার কাগজপাতি জমা দিলাম, সব দিলাম। এই গত কালী পূজার আগে বললো একদিনই বাকি আছে অফিস আদালত বন্ধ হতি, শিগগির কাগজ জমা দাও। বিডিও অফিসে তো সমীক্ষা এসেছিল কদিন আগে। হ্যাঁ। তখন কি বললেন আপনি? আমি বললাম এই বাবা তো ঘর পাইনি, তা আমাদের এই সমস্যা দেখুন একটু দাদা, যদি ভাই ঘরটা হয়। তো উনি কতদিন আগে? 1 মাস হবে না? 1 মাস একটু বেশি, 1 মাস 1.5 মাস ধরো। বিডিও অফিস থেকে এসেছিল? হ্যাঁ। কোথা থেকে এসেছিল? বিডিও অফিস থেকে। কজন এসেছিল? 2 জন। তারপরে এটা দেখলো সব? হ্যাঁ, বললো আচ্ছা ঠিক আছে। উনি আবার ফটো করলে আলে। হ্যাঁ। আমার বললো আচ্ছা ঠিক আছে যাও। এখন কি চাইছেন? এই যে টাকাটা তো সত্যি আপনার আসেনি, কি না। চাইছেন? আমরা যদি একটু আইন ব্যবস্থা করে যদি পাওয়া যায়, বিডিও অফিসের কাছে জানিয়ে, বিডিও বাবুর কাছে জানিয়ে, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধাটা হয়। এই আমি লোন তুলে তো এই ঘরটা করলাম, এখন লোনের কিছু যদি আপনি দেখাতে বলেন তাও দেখাচ্ছি। মানে আপনি এটা লোনটা এখন ঘর পাননি বলে নিজে এটা করেছেন, হ্যাঁ, হাতে না করে করেন আপনি? আমি রাজমিস্ত্রি জোগাড়ে। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর। বলছি ঘরের আবেদন কে কে, আপনিও করেছিলেন? ঘর এর ঘরটা আসেনি, আমাদের ঘর একসঙ্গে এসেছিল। কত সালে? এই ধরো 1 বছরের ওপরে হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, আমি ঘর পেয়েছিলাম। আর আপনার বাড়ির পাশে কার নামে ঘর আসার কথা ছিল? জাহাঙ্গীরের নামে। হ্যাঁ, জাহাঙ্গীর। জাহাঙ্গীর না জাহাঙ্গীর মায়ের নামে? ওই মার নামে আঞ্জুমান, ওই আঞ্জুমান। হ্যাঁ, তা তো ব্যানার দিয়ে গেল কে? ব্যানার দিয়ে গেছিল আমার এখানকার একজন, ব্যানার দিয়ে গেছিল। হ্যাঁ, গিয়ে তার মানে ঘর এসে গেছে? হ্যাঁ, ঘরে এসে গেছে। কিন্তু ঘর পেয়েছে কি? না, ঘর পাইনি। মানে জাহাঙ্গীরের মা ঘর পায়নি? না, জাহাঙ্গীরের মা ঘর পাইনি। আপনি পেয়েছেন? আমরা পেয়েছি। তো এই নিয়ে আপনারা বলেননি যে কেন ঘর পায়নি, ব্যানার দিয়ে গেল? হ্যাঁ, গিয়েছিল, অনেক লোকের কাছে গিয়েছিল, হ্যাঁ, অনেক নেতার কাছে গিয়েছিল, করে তারা গ্রাহ্য করি। কোনো নেতা গ্রাহ্য করেনি? না। আপনার নাম কি? রজব আলী। আপনি ওর কে হন? আমার ভাইপো। ওটা ভাইপো, মানে আপনি কাকা? হ্যাঁ। মানে আপনি পেয়েছেন, আপনার বৌদি ঘর পায়নি? না। বাংলা আবাস যোজনার ব্যানার কখন টাঙায়? মানে হচ্ছে ঘর দিলে টাঙাই, ঘর হয়ে যাওয়ার পর? ঘর হয়ে যাওয়ার পরে। কিন্তু এখানে যে ব্যানার দিয়েছে এটা কি মনে হয় আপনার? তো ঘর হয়ে গেছে বলে বেলা দিয়েছে। সত্যি কি ঘর হয়েছে? না, ঘর তো হয়নি। তার নাম কি? আমার নাম হায়াতারি মণ্ডল। মানে আপনিও ঘর পেয়েছেন হ্যাঁ, তখন এই বোর্ডটা দিয়েছে? হ্যাঁ, তাহলে নিয়ম কি, মানে ঘর হয়ে যাওয়ার পরে দেয়? হ্যাঁ।